চলুন আজকে এমন একটা অবিশ্বাস্য সত্যি ঘটনা নিয়ে কথা বলা যাক যা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দেবে। এটা এমন এক রুদ্ধশ্বাস অভিযানের কথা যা ঘটেছিল একটা বিশাল রাজনৈতিক সমাবেশের মাত্র কয়েক ঘন্টা আগে। তো জায়গাটা হলো ইন্দোর। তারিখটা ছিল ২৪শে ফেব্রুয়ারি ২০১৮। একটা বিশাল মাঠে প্রধানমন্ত্রীর র্যালির প্রস্তুতি চলছে, যেখানে ১ লক্ষেরও বেশি মানুষের আসার কথা। চারিদিকে সাজো সাজো রব। গভীর রাতে যখন শেষবারের মতো সিকিউরিটি চেক চলছিল, তখন হঠাৎই এক অফিসারের চোখে পড়ল মঞ্চের নিচে একটা ধাতব ফ্রেমের সাথে টেপ দিয়ে কিছু একটা আটকানো, আর তার ভেতর থেকে একটা লাল আলো জ্বলছে আর নিভছে। আর সেই প্যাকেটের ভেতরে কি ছিল জানেন? ছিল ৫ কেজি RDX, মানে এতটাই শক্তিশালী যে ৫০ মিটার এলাকার মধ্যে সব কিছু নিমেষে উড়িয়ে দিতে পারত। ভাবুন একবার, প্রধানমন্ত্রী ঠিক ওই জায়গাতেই দাঁড়াতে চলেছিলেন। দেশের ভাগ্য তখন আক্ষরিক অর্থেই একটা সুতোর ওপর ঝুলছিল। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছিল কিভাবে? এর শুরুটা হয়েছিল একটা গোপন মেসেজ দিয়ে, যেটা গোয়েন্দারা ধরে ফেলেছিল। মেসেজটা ছিল প্যাকেজ রেডি, হাই ভ্যালু টার্গেট। পাকিস্তান থেকে দুবাই হয়ে আসা এই এনক্রিপ্টেড মেসেজটা পাওয়ার সাথে সাথেই পুরো সিকিউরিটি সিস্টেম হাই অ্যালার্টে চলে যায়। গোয়েন্দাদের হাতে সময় ছিল মাত্র ৯৬ ঘন্টা। তারা দিনরাত এক করে কাজ শুরু করে দিল। খুব তাড়াতাড়ি তারা বুঝে যায় যে এই হাই ভ্যালু টার্গেট আর কেউ নন, স্বয়ং প্রধানমন্ত্রী। আর টার্গেট লোকেশন হলো ইন্দোরের এই সমাবেশ। কিন্তু ষড়যন্ত্রটা কারা করছিল? যখন তদন্ত এগোতে শুরু করল, তখন এমন এক সত্যি সামনে এলো যা সবাইকে চমকে দিয়েছিল। বিপদটা বাইরে থেকে ছিল না, বিপদ ছিল সিস্টেমের ভেতরেই। তদন্ত করতে করতে একটা মোবাইল নম্বরের খোঁজ পাওয়া গেল, আর সেই নম্বরটা যার নামে রেজিস্টার্ড ছিল সে হলো ইন্দোর পুলিশেরই একজন সাব ইন্সপেক্টর আকরাম খান। ব্যাপারটা একবার ভাবুন, যার দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীকে রক্ষা করা, সে কিনা প্রধানমন্ত্রীকে আক্রমণ করার ষড়যন্ত্রে লিপ্ত। যে কিনা সিকিউরিটি টিমেরই একজন অংশ, সেই হয়ে উঠেছিল এই বোমা প্লটের মূল হোতা। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? তো যখন জানা গেল যে শত্রু ঘরের মধ্যেই লুকিয়ে আছে, তখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এমন একটা সিদ্ধান্ত নিলেন যা পুরো অপারেশনের মোড় ঘুরিয়ে দিল। খুবই ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল সেটা। এখন উপায় দুটো ছিল, হয় আকরাম খানকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হোক, আর না হলে ওর ওপর নজর রেখে পুরো নেটওয়ার্কটাকে ফাঁস করা হোক। কিন্তু ওকে অ্যারেস্ট করলে ষড়যন্ত্রের পিছনে যারা ছিল তারা সবাই সতর্ক হয়ে যেত। তাই ডোভাল দ্বিতীয়, মানে আরও বেশি ঝুঁকিপূর্ণ রাস্তাটাই বেছে নিলেন, গোপন নজরদারি। আর এভাবেই শুরু হলো এক গোপন অভিযান, কোড নেম অপারেশন সেল 0। আকরাম খানের ফোন ২৪ ঘন্টা ট্র্যাক করা হচ্ছিল। সে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, সব কিছুর ওপর নজর রাখা হচ্ছিল। এমনকি সবজিওয়ালা বা সাংবাদিক সেজেও আন্ডারকভার এজেন্টরা ওর আশেপাশে ঘুরছিল। আর আকরাম, সে সবের কিছুই টের পায়নি। দুদিন সব একেবারে চুপচাপ। তারপর হঠাৎই আকরাম একটা কোডেড মেসেজ পাঠালো, সামান কাল রাত পৌঁছেগা, মানে জিনিসপত্র কাল রাতে পৌঁছাবে। আর গোয়েন্দারা যা সন্দেহ করেছিল সেটাই সত্যি হলো। এই জিনিসপত্র আসলে ছিল বিস্ফোরক। আর ডেলিভারির সময়টাও ঠিক হয়ে গেল সমাবেশের ঠিক আগের রাতে। তো চলুন এবার গল্পের একদম শেষ পর্যায়ে যাওয়া যাক। দেখি প্ল্যানটা যখন অ্যাকশনে এলো, তখন কিভাবে প্রতিটা মুহূর্ত একটা রুদ্ধশ্বাস থ্রিলারের মতো হয়ে উঠেছিল। যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই হলো। রাতের অন্ধকারে নিজের পুলিশের ইউনিফর্মের আড়ালে আকরাম খান সোজা মঞ্চের দিকে এগিয়ে গেল আর প্যাকেটটা সেখানে রেখে দিল। বোমাটা রেখে সে চলে যাওয়ার পরেই আগে থেকে প্রস্তুত থাকা টিম যখন ওটা খুঁজে বের করল, ঠিক তখনই হঠাৎ করে টাইমারটা চালু হয়ে গেল। শুরু হলো এক রুদ্ধশ্বাস কাউন্টডাউন। সেকেন্ডের কাঁটা ঘুরছে, চরম উত্তেজনা। ঠিক সেই সময় বোম ডিসপোজাল এক্সপার্ট মেজর চৌহান একদম শান্ত মাথায় ডিভাইসটা পরীক্ষা করতে লাগলেন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই একটা সিদ্ধান্ত নিলেন। তিনি সাবধানে একটা নির্দিষ্ট তার কেটে দিলেন, আর সাথে সাথেই টাইমারের লাল আলোটা নিভে গেল। ব্যাস, বোমা নিষ্ক্রিয়। কিন্তু না, গল্পটা এখানেই শেষ নয়। অভিযান তখনও বাকি ছিল। এই বোমা নিষ্ক্রিয় করাটা ছিল আসলে ফাইনাল ফেজের একটা সিগন্যাল। বিপদ কেটে যাওয়ার সাথে সাথেই সারা দেশ জুড়ে একযোগে রেইড শুরু হলো। আকরাম খান আর তার পুরো নেটওয়ার্কটাকে ধরে ফেলা হলো। ডোভালের সেই ঝুঁকিপূর্ণ কিন্তু ধৈর্যশীল স্ট্র্যাটেজিটা শেষ পর্যন্ত কাজে লেগেছিল। আর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, পরের দিন সকালে প্রধানমন্ত্রীর সমাবেশটা ঠিক যেমন প্ল্যান করা ছিল সেভাবেই হলো। সেখানে হাজির প্রায় ১ লক্ষ মানুষ। তারা ঘুণাক্ষরেও টের পেল না যে কয়েক ঘন্টা আগেই কত বড় একটা বিপর্যয় থেকে তারা বেঁচে ফিরেছে।
এই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না? যে একটা দেশকে সুরক্ষিত রাখার জন্য পর্দার আড়ালে রোজ কত শত এমন অভিযান চলে যার কথা আমরা হয়তো কোনোদিন জানতেও পারি না।